আসসালামু আলাইকুম। আমি কিভাবে অত্যন্ত মজাদার পুডিং বানাই সেটার রেসিপিটা আজকে শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি, আর তার জন্য আমি পরিমাণ মতো চিনি এবং তার অর্ধেকটা পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। যখন ক্যারামেলের এরকম সুন্দর একটা রং চলে আসবে তখন বুঝতে হবে ক্যারামেলটা হয়ে গিয়েছে। তখন সাথে সাথে আর দেরি না করে পরিষ্কার একটি পাত্রে, যেটাতে আসলে পুডিংটা বানানো হবে, এই মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। সুন্দর করে ক্যারামেলটাকে ছড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ রেখে দিব সেট হওয়ার জন্য। রঙের পূর্ণ ননিযুক্ত দুধটা ইউজ করছি পুডিংটা বানানোর জন্য। আর যে পাত্রে আমি ক্যারামেল বানিয়েছিলাম ওইটারই কিছুটা অংশ সাথে নিয়ে আমি দুধটাকে জাল করছি। এতে করে ক্যারামেলের যে ন্যাচারাল ঘ্রাণটা ওইটা কিন্তু পুডিংয়ে পাওয়া যাবে। স্লাইসের মতন পাউরুটি সুন্দর করে কেটে নিয়েছি। এবার যেই দুধটাকে গরম করছি ওই গরম দুধটা আমি এই পাউরুটির উপরে ঢেলে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পুডিংটা বানানোর জন্য আমি পরিমাণ মতো চিনি এবং গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে। খুব ভালো করে মিক্স করে এবারে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। পাউরুটিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আমি পুডিং বানানোর জন্য এখানে 3টা ডিম ইউজ করছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডিমগুলোকে হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছি। পাউরুটি দুধের মিশ্রণটা আমি এটাতে ঢেলে দিলাম। দুধটা যখন হালকা কুসুম গরমের মতো হয়ে গিয়েছে, এটা আমি সুন্দর করে ঢেলে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে এবার আমি একটা পরিষ্কার ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এবারে মোল্ডে ভালো করে আমি দুধটা ঢেলে দিলাম। এই পুডিংটা বসানোর জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পুডিংটাকে রেখে ঢাকনা দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিটের মতন অপেক্ষা করতে হবে। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আমি এটাকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে একটা ছুরি দিয়ে এই পুডিংয়ের সাইড দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি পুডিংটাকে মোল্ড থেকে। এই তো, পুডিংটা এত বেশি মজাদার ছিল, অবশ্যই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।